সাফান সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক বড় বিপদে পড়ে গেছি। জি আম্মা দেব। আচ্ছা তুমি গরু দেখাইলে আমাদের বাড়িতে তো নেট পান, আপনারা জানেন। আমরা একটা ভিডিওর কাজ করার জন্য আসছিলাম অন্যের একটা বাড়িতে, তো সেই বাড়িতে লোক থাকে না এখন। লোক বলতে কেউই থাকে না, একটা একদম কি বলা যায়, সারাবাড়ির মতন। সারা বাড়ির মতো, মানে কোনো মানুষ আছে কম হলো 5-6 মাস ধরে থাকতেছে না। আর এই বাড়িটা হচ্ছে প্রচুর অন্ধকার চারপাশটা, আর আমার খুব ভয় লাগে। তারপরে দিনের বেলায় আমি সকাল সকাল চলে আসি এই বাড়িতে আসার পরে আমার নেটের যেটুকু কাজ করা প্রয়োজন হয় একটু মানে ওইটা পুরোটা করে আমি চলে যাই। তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা এরকমের সময় লাগে। আর আমরা যেই 5টার ভিতরে থাকি ওই 4-5টায় একদমই নেট পান, আমাদের কেউ সিমে কল দিলেও পায় না, এমন একটা জায়গার ভিতরে আমরা থাকি। তো আসার পর আমরা যখন আসি তখন কিন্তু রোদ আসছিল। আসার পরে দুটো ছোট বড় বৃষ্টি পড়ছিল। আমরা আসার পরে মনে করেন 5-7 মিনিট পরে দেখি যে একটু একটু বৃষ্টি ফোঁটা পড়তেছে। তো ভাবছি এত বৃষ্টি আসবে না। আর আসার পরে এখন প্রায় 1-1.5 ঘন্টা ধরে ওয়েট করতেছি বৃষ্টিটা কখন থামবে আর কখন বাসা যাব। খুব অস্থির হয়ে গেছে, কারণ আমরা অনেকটা পরিমাণে নিচ থেকে ভিজে গেছি। যে উপরের পানিটা চলে আসে, নিচ দিয়ে ভিজে গেছে একবারে, আর উপর থেকে একটু শুকনো আছি। এখন এভাবে যদি মানুষ আমাদের দেখে অন্ধকার একটা বাড়িতে, সারা বাড়িতে আর কেউ নাই চারপাশে, কে কীভাবে নেয় জানি না, খুব ভয় লাগতেছে। তো ভাবলাম এই পরিস্থিতিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সাফওয়ান আছে আমাদের কোলে। সাফওয়ান ঘুম থেকে উঠছিল, রাগ করছে সাফওয়ান। সাফওয়ানরা যদি রাগের কথা বলি তাহলে অটোমেটিক হাসে দেয়, রাগের কথা বললেই ও হাসে। তো আচ্ছা, বাড়িতে যাব কখন, যাইতে পারি বুঝতে পারতেছি না, খুব ভালো লাগতেছে। আর অর্ধেকটা তো ভিজেই গেছে। ও আচ্ছা, পিছন সাইডে একটু দেখাই, আবার যদি কেউ চিন্তা ফেলায়। এই যে দেখেন, এটা হচ্ছে একদম এখন দুপুরের পরে, যেমন বিকালবেলা 4টার মতো বাজে। তো সে 4টা থেকে এখন এমনভাবে অন্ধকার হয়েছে মনে হইতেছে যেন 6টা বাজে, সেরকমের অন্ধকার। তো এই যে বৃষ্টির পানিগুলো আসতেছে, এগুলো দিয়ে আমাদের পুরো সব ভিজে যেতেছে। তো যাই হোক, কিছু করার নাই, এসে যেহেতু ফাইসা গেছি, আর কি বলবো। সন্ধ্যার আগ মুহূর্তে বৃষ্টিটা একটু কমছে আলহামদুলিল্লাহ। আর বৃষ্টির জন্য সবাই ওয়েট করতেছে যে কবে বৃষ্টিটা কমবে আর কবে মেহেন্দি বাটবে, কবে মেয়ের হাতে মেহেন্দি দিবে। তো আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগে থেকে বৃষ্টি পড়াটা কমে গেছে, মানে ফোঁটা ফোঁটা পরে যেটুকু একটু গায়ে লাগে না, একদম পুরো বাড়ির ভিতরে কাদা দিয়ে ভরে গেছে। এখানে আমার মামি শাশুড়িরা মেহেন্দি তুলতেছে, আমার আপন শাশুড়ি, মামি শাশুড়ি, আমার মামাতো জাল আছে একজন, নন্দে, সবাই মিলেমিশে মেহেন্দিগুলো থেকে ডালের থেকে বাইর করে নিতেছে। তো আমার শাশুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে যেন কই থেকে একটা মেহেন্দি গাছের বড় ঠাল কাইটে নিয়ে আসছে। আর এটা আমাকে বাড়ির আইলের উপরে সাইডে লাগাই রাখা দিছিল। আর এটা নাকি একটা নিয়ম, মেহেন্দি নাকি এভাবে গাছের থেকে তুলে নিতে হয়, যেন বড় একটা ঠাল কাইটে এনে রাখা দিচ্ছে। আর আশপাশে আলহামদুলিল্লাহ অনেক মানুষজন বসে আছে। বৃষ্টির কারণে সব বাচ্চা কাচ্চা খুব জ্বালাইতেছে, কোথাও নামতে পারতেছে না, একদম ঘর বাড়ির কাদা দিয়ে ভাসায় দিতেছে। তো এগুলো সবাই বাইটা নিয়েছে। তো বাতাস যে সমকা বাড়ছে ওই সমকা আমরা কেউ কাছে আসছিলাম না, ঘরের একটু কাজ করতে গেছিলাম, যদিও ভাবে অনেক ডাকছে মেহেন্দি বাটার সময়, কিন্তু আমি আসতে পারিনি, কারণ সামনে এখন বর্ষাকাল আইসা পড়ছে, আমার একটু ঘরের গোছ গাছেরও দরকার আছে, সেই জন্য আর আসতে পারিনি। তো কিছুক্ষণ পরে আবার আসছি কাজগুলো সাইরা, আয়সা দেখি পাশের বাড়ি থেকে অনেক মানুষজন আসছে আর মেয়ের হাতে মেহেন্দি লাগাই ফেলাইছে আমার মামি শাশুড়িরা। তো যাই হোক, ভালো লাগছে দেখে আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে গিয়ে আমার বড় জালে ডাইকা আনছে আমার, যে একটু মিষ্টিগুলো সবারে দিয়ে দেই। গেল কালকে জামাই যখন আসছে তখনই জামাই সাথে করে প্রায় 5-6 কেজি মিষ্টি নিয়ে আসছে, 5 কেজি মিষ্টি নিয়ে আসছে। আর সেই মিষ্টিগুলো কাউরে দেওয়া হয় না, রাইখা দিচ্ছিল যে মেয়েরে তো হাতে মেহেন্দি দিতে হবে সকালবেলা, তাহলে তো তখন লাগবে। তো সকালবেলা তো প্রচুর বৃষ্টি ছিল, বিকালবেলা সারাদিনই বৃষ্টি ছিল, মোটামুটি অনেক বৃষ্টি ছিল, বা এখনও মোটামুটি যে বৃষ্টি হইতে আছে তা অনেক বৃষ্টি হইতে আছে। কিন্তু যে দেখা যায় এখন একটু কম, সারাদিন অনেক বৃষ্টি ছিল, যার কারণে ঘরের ভিতরে বসিয়ে দিতে আসে, না হলে একটু বাইরে বইয়া দিলে হয়তো পোলাপান আর একটু বেশি আনন্দ করতে পারতো। কিন্তু দেখা যায় এখন ওই যে ঘরের ভিতরে মানুষও বেশি, গ্যাদারিং বেশি, আর বাইরে হলে তো খোলামেলা থাকতো, সবাই চেয়ার দিয়ে বসে থাকতে, দেখতে জিনিসটা ভালো লাগতো। তো এখন এই বৃষ্টির কারণে সব কিছু আলজেল হয়ে গেছে। তারপরে যাই হোক, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। এখানে মেহেন্দি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। এখন যদি জামাই আমাদের আমার মামি শাশুড়িকে সালামি টাকা বুঝাইয়া দেয়
তারা নাচ গান করছে সেই হিসেব করে যদি বুঝাই দিতে পারে তাহলে তো আমার মামি শাশুড়িরা ছাইড়া দিব। তো যাই হোক, দেখা যাক জামাই কত টাকা দেয় আমার মামি শাশুড়ি গো। তার তো দাদি শাশুড়ি হিসেবে কত টাকা সালামি দেয় বা কী করে। আর এদিকে হচ্ছে গিয়ে নিয়ম আছে অনেক, এভাবে মেহেন্দির সময় যখন মেহেন্দি দেয় তখন হাত ধোয়ায়, বা যখন প্রথম জামাইয়ের খানাটা দেয় তখন একটু হাত ধোয়ায়। তারপরে জামাই যখন প্রথম আসে খাবার টেবিলে বসে তখন একটু ওইভাবে করে মজা করে কিছু টাকা জামাই থেকে বকশিস হিসেবে উঠায়, সেই টাকা দিয়ে আবার বাড়ির ভিতরে মানুষ বা আত্মীয়স্বজন সবাই মিলেমিশে একটা খাবারের আয়োজন করে, বা কেউ কিছু গিফট কিনে সবাইকে দেয়, এরকমের একটা আর কি আছে। যাই হোক, আমারে বলছিল মিষ্টি বিলাইতে, কিন্তু আমি পারতাম না, আমার হাতে কুলাইতো না, সেজন্য আমি আপারে ধরাই দিছিলাম। আর আপা হচ্ছে যে সবারই মিষ্টিগুলো দিতেছে। যাই হোক, যারা আসছে তারা, আর অনেক মানুষে আইসে রিটার্ন আবার চলে গেছে বৃষ্টির কারণে, যে যদি অনেক জোরে বৃষ্টি হয় তাহলে যাইব কিভাবে, সেই জন্য আপনাদের ভাইয়া সাফওয়ানকে নিয়ে সে বটতলা যে বৈশা পড়ছে, আটকায় গেছে আর কি, বৃষ্টির কারণে আসতে পারতেছে না। আর আমি যেটুকু সময় ছিল আমি কোনো কাজ করি না, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করছি, এটুকুই ব্যাস। আমি মিথ্যা সিদ্ধা কিছু বলবো না যে আমি এটা করছি সেটা করছি। আসলে বৃষ্টিতে আমি ওই বাড়িতে বসে অনেকটা সময় ভিজছিলাম, আপনারা তো দেখছিলেন। সেই ভিজা শরীর নিয়ে আসছি, দেখি বৃষ্টি থামতেছে না, মোটামুটি থামতেছে। তারপর আসছি, আপনাদের ভাইয়াও আসছে, আসার পরে বক্সটা নিয়ে দিল একটু, যে বক্সে হালকা করে অল্প সাউন্ড দিয়ে একটু গান বাজনা করো। তো সেই হিসেবে আমার মামি শাশুড়ি অনেক নাচানাচি করলো নাতিন জামাইয়ের সামনে। তার শালা সুমন্দি না, সরি, শালা আছে, শালি আছে, তারা। তো আমরা প্রায় সময় তাদের থেকে দূরে ছিলাম, যদিও বললাম না সমবয়সী, তারপরও দেখা যায় কি আমাদের তার সেই মানে বয়সটা তো চলে যায় না, আমরা ওই মানে জালেদের সাথে যে রকমের সেম সেই রকমের স্বভাবটা চলে আসে। তো এই জন্য প্রায় সময় একটু চেষ্টা করি মেয়ের থেকে দূরে থাকার। আমরা তিনজনে, আমি, লাবণী, মুক্তা, তিনজনে মানে সেম সেম কিছু অভ্যাস যেগুলো চলে আসে, বদ অভ্যাস এগুলো। হ্যাঁ, আমরা জালেদের সাথে যেরকমের একটা ইয়ার্কি দুষ্টুমি করতে করতে সময় যায়, সেম ওর সাথে এরকমের চলে আসে। তো ভাবলাম যে না, নিজেকে চেঞ্জ করতে হবে, তো সেজন্য ওর থেকে একটু আড়ালে আড়ালে থাকতাম। তো জামাই আর দাদি শাশুড়ি মিলে অনেক দুষ্টুমি করতেছে। আমার জামাই হচ্ছে প্রথম 50 টাকা দিচ্ছে, তারপর 100 টাকা, তারপরে 200 টাকা, এভাবে আর কি তারা দুষ্টুমি করতেছিল। বলতেছে আরও নাচতে হবে, বেশি টাকা নিতে হলে আরও বেশি নাচতে হবে, বেশি গান গাইতে হবে। এভাবে দুষ্টামি করতে করতে আমার মেয়ের জামাই হচ্ছে গিয়ে পরে 500 টাকা দিছে, কিন্তু তখন আমি আবার এখানে ছিলাম না, গেছিলাম আবার ঘরে। হচ্ছে বক্স নিয়ে আসছে, সেই বক্সে তার হচ্ছে ছোট, সেগুলোর জন্য আবার আমারে পাঠাইছে ঘরে। তো কাদার ভিতরে দিয়ে একবার যদি যাই তাহলে আর আসতে মন চায় না, তো সেই জন্য আবার দেখা যায় এখান থেকে অনেকটা জিনিস মিস হয়ে গেছে আমার। তো পরে আমার ভাসুরে আসছে, ভাসুরে এসে চিল্লাচিল্লি করতেছে যে টাকা দিয়ে দাও, তারপরে টাকা দিল 500 টাকা, তারপর আমার শাশুড়ি আর উঠলো। তুমি কোনটা দেবা? কাকির একটা দাও, যে কোনো একটা দেবা, কাকির ছোটটা দিলে বড়টা দিবি। বাবা বড়টা দিবি তুই কোনটা? আচ্ছা, কাকির একটা দাও, কাকির একটা দাও। বড়টা দেছো? বড়টা এই দেন গলা না, গলা না, এই ধরে দেয় না হবে, আস্তে যাইতে আছে। ভাং 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 কি বাং বাং এই আমি বাইনিস এরকম করে করে নিয়ে দলে দি খাম কোন মাইক কোলা থাম ফির করে আমি বলা তো কেন নি আব্দুল্লাহ দিম না আদিম আনা নছে না। তাহলে আর যদি বেশ গলে যায় তাহলে নিয়ে একটু ডিপে থুয়ে দে, পর বাইকে তাহলে ইয়ে যাবে। দেন ভাই ইয়া করি ওই সামনে আনো। ও শুনি গলা ধরছে না, আমি খান আনতে না তো নয় না, তুমি খাও। খাই দিতে তো মোটা গলবে। হ্যাঁ হ্যাঁ, লাবণী আমি দুষ্টুমি করতেছিলাম, আমার নন্দের জামাই চলে গেছিলো রাতে, তখন আমাদের 2টা আইসক্রিম দিয়ে গেছিলো। তো রাতে আমি ওইখান থেকে ভিডিওটা শেষ করছিলাম, সকাল সকাল আবার একটা কাজের জন্য চলে আসছিলাম আমার বাপের বাড়িতে। আইসা দুপুরে খানা খাইতেছি, এখানে মা পাঙ্গাস মাছ ভুনা করছে, গরুর গোশ রান্না করছে। সাফওয়ান খুব দুষ্টুমি করে আমার ভাত দাও, তরকারি দাও, গোশ দাও, আলু দাও, ডাল দাও, সব কিছু চাইতেছে। আর আমার মাও হচ্ছে আলাদা করে ভাত দিছে, সেগুলা খাইতে বসে পড়ছে। এর ভিতরে বড় ভাবি খুব চিল্লাচিল্লি করতেছে, তাগো ঘরে খাইতে যেতাম। তো আমি মায়ের হাতের ভাতটা, তরকারিটা সব কিছু নিলাম, হাতে নিয়ে নিয়েছি, মাইখাও নিয়েছিলাম। এর ভিতরে বড় ভাবি খুব চিল্লাচিল্লি করতেছে, বড় ভাইও চিল্লাচিল্লি করতেছে, আমরা রান্না করছি এখানে আইসা খা। তারপর সব কিছু আবার ওইভাবে ঢাইকা রাইখা
মা, আমি, সালমান আবার ভাবিকে ঘরে যেয়ে খাইতে বসলাম। সাফন সরো, অল্প দিয়েন ভাবি। হ্যাঁ ওইছে খাইবে আর মায় ডাল দাও কই বলেন আর তোর কেউ খায় না এখন থেকে খারাপ তো আর দিলে কি ডাল করে দি ডাল দেন পাগলের কই ঘরে নাই তো হ্যাঁ নাই ঠিক আছে ডাল খাইয়ে থুইবে না এই লোকটা। যেহেতু বৃষ্টির সিজন খাওয়া দাওয়া শেষ করে খুব অসুস্থ হয়ে পড়ছিলাম, সারা বিকাল মার কাছে শুয়ে রয়েছি। এদিকে তো অনেক আনন্দ করছে, অনেক খাওয়া দাওয়া জমজমাট ছিল, তো কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সালমানের আব্বুরে আমি রাইখা গেছিলাম, আমি বুঝতে পারিনি ওইখানে যাওয়ার পরে এত অসুস্থ হয়ে পড়ব। তো অবশ্য সত্য কথা বলতে যে জাইলেবাড়ি এতখানি পথ কাদা ছিল, হাইটে হাইটে যাইতে আমার খুব অসুবিধা হয়ে গেছে। তো এখন আসার সময় খুব ক্লান্ত হয়ে গেছে। আপনাদের ভাইয়া যায় জাইলেবাড়ি থেকে নিয়ে আসছে, তো মা কিছু টুকিটাকি জিনিস দিছে আপনাদের ভাইয়ার জন্য। আর সালমানের আব্বু যায় না দেখে খুব রাগ করছে, বড় ভাবি বড় ভাইয়া, তারপরেও কিছু করার নেই, কারণ বৃষ্টির ভিতরে আপনাদের ভাই একদমই যাইতেছে না। আমি নিজের বাড়িতে না খাইলেও শান্তি আছে ভাই, আমি ওইখানে খাওয়ার জন্য যাইতে পারবো না, এত বৃষ্টির ভিতরে বাচ্চা কাচ্চা সবাই জ্বালায়। আর সাফওয়ানতে বিশেষ করে ওর আব্বুরে এমনিতেই প্রচুর জ্বালায়, সেই জন্য আর গেলই না। তো আসার সময় ভাইয়া ও দুজনের জন্য চিপস, কেক, ললিপপ, আরও কিছু টুকিটাকি চকলেট আছে সালমানের কাছে, এসব দিয়ে দিচ্ছে। আর মা হচ্ছে যে প্রায় আধা কেজি চাইলে পোলাও হবে, এতগুলো পোলাও দিচ্ছিল, তো সেই পোলাও সব রাইখে আমি অল্প কটা পোলাও নিয়ে আসছি শুধু সালমানের জন্য, কারণ আমি জানতাম না যে আপনাদের ভাইয়া আসে জাইলেবাড়ি পর্যন্ত আগাইতে যাবে, যদি জানতাম তাইলে আমি নিয়ে আসতাম। আর মা পোলাও দিচ্ছে, ভাবি গোস সব কিছু মিলাইয়া তারপরে দিচ্ছিল, মাছের তরকারি দিচ্ছিল, আমি সব রাইখা শুধু একটু গোস আর অল্প একটু পোলাও নিয়ে আসছি, না হলে মা ভাবি সবাই রাগ করতো বা একটা কষ্ট পাইতো। এই জন্য তো যাই হোক, অসুস্থ হয়ে পড়বো আর এত অসুস্থ হবে সেটা বুঝতে পারি না, জানি না সামনের দিনগুলো কীভাবে কাটে। তবে বর্ষার কারণে আর যেহেতু একটু ঠান্ডা পড়তেছে এই জন্য বেশি হয়তো যেটারে আমরা বাত বলে থাকি, আজকে ব্যথা করে বাম সাইডে, কালকে ব্যথা করে ডান সাইডে, বা এরপর ঘাড়ে, এরকমের ব্যথাটা করে। তো যখন যেখানে ব্যথাটা করে তখনই খুবই কষ্ট হয়। একবার ভাবছিলাম যে আসবো না বাড়ি থেকে, তো মা বলতেছে যাওয়া লাগবে না, কালকে সকালে যাইসনি। তো আবার ভাবলাম যে আপনাদের ভাইয়ারে রাইখা গেছি, আবার সে মনে মনে ভাববে আমার একলারে রাইখা সে বেড়াইতে আসে। তো আবার আমার নন্দেরা নাকি চলে আসছে, আমি সেটা দেখে যাইনি, নন্দেরা সবাই চলে আসছে, বড় নন্দেও আসছে, দেখা যায়নি। তো আপনাদের ভাইয়া ফোন দিছে, বলছে যে বোনেরা সবাই আসছে, তুমি আইসে পড়ো, কিন্তু তখন আপনাদের ভাইয়া জানতো না যে আমার শরীরটা একটু খারাপ। তো আমি গেছিলাম একটা কাজের উদ্দেশ্যে, তো সেখান থেকেও আবার আসলাম। আর মা হচ্ছে গিয়ে কিছু পেয়ারা দিছে আমাদের গাছের থেকে পায়রা, আর কিছু বেগুন দিয়ে দিয়েছে, এটাও গাছের বেগুন, এগুলো নিয়ে অনেক কষ্ট করে চলে আসছে। আর স্বামী বাড়ি থেকে অনেক কিছু মিস হয়ে গেছে, তারা অনেক বড় করে খাবার দাবার আয়োজন করছিল, দুপুরে কম হলে 50 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট করছিল। তো আমি বাড়িতে ছিলাম না দেখে হয়তো খেতেও পারিনি বা আপনাদের সাথে কোনো কিছু শেয়ারও করতে পারিনি। এরপরে সামনে যা হবে বা না হবে সেটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন, কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাকে, হয়তো আমি উত্তর না দিতে পারি কিন্তু নিজেকে চেঞ্জ করার চেষ্টা করি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।